আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন পরি নিয়ে আছে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে। সত্যি কি জিন পরি বলতে কিছু নেই? জিন পরি বলতে কিছু নেই, এ ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। এছাড়া সূরা জিন নামে কোরআন পাকের একটি স্বতন্ত্র সূরার নামকরণ করা হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। অভিশপ্ত শয়তান জিনের বংশদূত। কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশদূত। এছাড়া পবিত্র কোরআনে বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। জিনের আকৃতি কেমন? পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। দৃশ্যমান, অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য। অদৃশ্যমান, অর্থাৎ জিনের আকৃতিবিহীন, শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া। বিকৃত আকৃতি, মানুষ, পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা। জিনেরা কি খায়? মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, তদ্রূপ জিনেরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার। জিনদের বিয়ে শাদী এবং সন্তান নেওয়ার ব্যবস্থা। মহান আল্লাহ নিজ প্রজ্ঞা গুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিন জাতির মধ্যেও রয়েছে নর নারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধর বন্ধু হিসেবে গ্রহণ করছো? এই 2 আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জিনদের ধর্ম কি? জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক। মহান আল্লাহ তাদের রব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসাবে প্রেরিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ও হে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্ব জগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মুহাম্মাদি তাদের ধর্ম হিসাবে বিবেচিত হবে। জিনদের ধর্মীয় বিধিবিধান। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎ কর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানবদেহে জিনের অনুপ্রবেশ। আশ্চর্য হলো সত্য যে জিনরা মানবদেহের শিরা অপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে। তদ্রূপ হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহে সর্বত্র প্রবাহিত হয়। জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে? আসমান ও জমিনের কোনো অদৃশ্য সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে অনেক দৃশ্যমান বিষয়ে জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে, যা অনেক অদৃশ্যের খবর বলে মনে করে থাকে। এটা নিছক ভুল ধারণা। সৎকর্মশীলদের উপর জিনের কুপ্রভাব পড়ে না। জিন মানবদেহের প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়। পবিত্র কালামে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। অন্যরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্য অংশগ্রহণ করে।
মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।